মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, দেশের একতা এবং সার্বভৌমত্ব রাখার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের কাজের অবদানকে স্মরণ করার জন্য দেশজুড়ে একাধিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। আজ আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশ থেকে আয়োজিত সর্দার ইউনিটি মার্চ উদযাপনে অংশগ্রহণ করে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিটি রাজ্যে তাকে স্মরণ করার জন্য, বিশেষ করে দেশের জন্য তার অবদান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তার অক্লান্ত প্রচেষ্টার কথা মনে রেখে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল দেশের সমস্ত রাজ্যকে একত্রিত করার জন্য কাজ করেছিলেন। ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেল দেশের ঐক্যের জন্য কাজ করেছিলেন। তাকে এবং দেশের জন্য তার অবদানকে স্মরণ করার জন্য একগুচ্ছ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। স্কুল এবং কলেজ স্তরে বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। ডক্টর সাহা আরও জানান যে তিনি আগামীকাল গুজরাট যাবেন, সেখানে পদযাত্রায় অংশগ্রহণ করবেন। গুজরাটের সমস্ত মুখ্যমন্ত্রীদের পদযাত্রায় যোগ দিতে বলা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। অনেক যুব এখনো তার সম্পর্কে তেমন অবগত নয় এবং যুবদের অবশ্যই দেশের জন্য তার অবদান সম্পর্কে অবগত হতে হবে। আমাদের দেশের ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে এবং আমরা সেই বিষয়ে কঠোর নজর রাখছি। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার ত্রিপুরায় ২০,০০০-এরও অধিক চাকরি দিয়েছে এবং আগামী দিনে আরো চাকরির সুযোগ দেওয়া হবে। তার এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এদিন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সিং, পদ্মশ্রী দীপা কর্মকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরে পিকে চক্রবর্তী, পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক এবং তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। প্রোগ্রাম রাখা হয়েছে। এক তো ওনাকে স্মরণ রাখা, ওনার যে দেশের জন্য যে উনি কাজ করেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি যেভাবে কাজ করেছেন, আর বিশেষ করে এতগুলো প্রিন্সলি স্টেটকে একসাথে করা, এটা চারটিখানি কথা নয়। এবং মানে আমরা দেখেছি ১৯৪৭ থেকে ১৯৪৯ পর্যন্ত উনি যেভাবে কাজ করেছেন দেশের অখণ্ডতার জন্য, একতার জন্য, তাকে স্মরণ করার জন্যই এই ধরনের কার্যক্রম রাখা হয়েছে। বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। উনি আমাদের দেশের জন্য কি কি কাজ করেছেন, প্রবন্ধ রচনা এবং বিভিন্ন যেসব ডিবেট ইত্যাদির কার্যক্রম স্কুল কলেজে রাখা হয়েছে। আমি আগামীকাল এখানে কেন্দ্রীয় স্তরে প্রোগ্রাম হচ্ছে, আমি গুজরাটে যাচ্ছি, সেখানেও এই পদযাত্রার মধ্যে আমি অংশগ্রহণ করব। সমস্ত যারা আমাদের রাজ্যের চিফ মিনিস্টাররা আছেন তাদেরকে ওখানে বলা হয়েছে যাওয়ার জন্য, এবং এই পদযাত্রার মধ্যে সবাই অংশগ্রহণ করবে এবং বিভিন্ন জায়গায় যে স্টপেজ থাকবে একসাথে, সেই স্টপেজের মধ্যে উনাকে নিয়ে আলোচনা হবে এবং উনি যেসব আমাদের যে কথাগুলো আমাদের দেশের জন্য বলেছেন, আজকে বিশেষ করে যারা ইউথ যারা আছে তারা অনেকে কিন্তু ওনার সম্পর্কে অনেকে জানেন না, তো ওনার সম্পর্কে আলোচনা রাখা। এবং বিশেষ করে এখন বাইরের থেকে যেভাবে একটা চক্রান্ত চলছে, মানে ঘরের ভিতরেও অনেক চক্রান্ত চলছে, দেশকে কিভাবে খণ্ড বিখণ্ড করা যায় তাদের প্রতি সজাগ রাখার।